আমাদের হোটেলের এখন ইন করতেছি। যদি এটা লবি, আমাদের হোটেলে চেক ইন 3টা বাজে, কিন্তু আমরা 1.5 ঘন্টা আগে এসে পড়ছি। 3টার আগে ঢুকতে দিবে না। আমরা খুবই বলছি, ট্রাই করছি যে কোনো অপশন আছে কিনা। তো তারা বললো যে এই লবি খুব বড় আছে, লবিতে বসে ওয়েট করতে বললো। কফি ফ্রি আছে এখানে, ইন্টারেস্টিং পার্ট এটাই। আর হলো লবিটা মোটামুটি সুন্দর, একটু ছোট বাট খুব লাইভলি। এটা রিসেপশন। ফার্স্ট ইমপ্রেশনটা ভালোই এখানের। নিচে পুরো জায়গা আমাদের জন্য ফ্রি করে দিছে, যে যতক্ষণ ইচ্ছা আমরা এখানে থাকতে পারবো। যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে, ওই জন্য বাইরে বের হয় নাই। ব্যাগট্যাগ একবার রেখে তারপর বাইরে একবার লাঞ্চ করে তারপর যেখানে যাওয়ার যাব আমরা। তো এটা একটা জুস বার। এখানে মনে হয় বাফেটের অপশন আছে, মেবি বাফেট ব্রেকফাস্ট হয় এখানে। এখানে আসার পথে অনেকগুলো শেক্সপিয়ার গার্ডেন এরকম লেখা দেখছি। পরে আমার মনে হলো কি শেক্সপিয়ারের শহর নাকি। পরে সার্চ দিলাম, দেখাইলো যে এখান থেকে মাত্র 20 মাইল দূরে শেক্সপিয়ারের বার্থ প্লেস। তো এখান থেকে কাছে ওই জায়গাটার নাম লেখা দেখলাম, মনে হয় স্ট্রেটফোর্ড আপন এভেন। তো এখান থেকে অনলি 20 মাইল দূরে। তো এখান থেকে গাড়ি দিয়ে হয়তো 20-25 মিনিটের মতো লাগবে। তো অনেক কাছাকাছি। এই জন্য শেক্সপিয়ারের অনেক গার্ডেন, তারপরে ফুল টুল লাগানো, ওখানে লিখা শেক্সপিয়ার গার্ডেন। তো শেক্সপিয়ারের আরো কিছু জায়গা লিখা আছে, দেখে ভালোই লাগলো। একটু গার্ডেন সুন্দর করে ওয়েল অর্গানাইজড সাজানো আছে সিটিটা। এটা হলো লবিটা এখানের। তো আমাদের রুমটা যখন আমরা চেক ইন করার সময় ইনশাল্লাহ রুমে যা আমি আপনাদের দেখাবো যে রুমটা কেমন আমাদের। তাই এখানে রেটিং ভালো হোটেলটার, দেখলাম যে 8.2 না 8.4 এর মতো আছে। তো রেটিং দেখাই আমরা উঠছি বেসিক্যালি। এটা আমরা অনলাইনে বুকিং দিছি। বুকিং দিয়ে এই সিটি সেন্টারে, এই হোটেলটা সিটিতেই পড়ছে। তো এখানে আশেপাশে লোকাল শপ অনেক আছে, অনেক লোকাল হয়। নিচে সুন্দর উবার টুবার সবই আছে স্ট্যান্ড বাই। তো আসা যাওয়া প্রবলেম হবে না কোনো, এখান থেকে ট্রাভেল করা যে কোনো জায়গায়। এই হোটেলটার নাম হলো ইবিস স্টাইল। এটি পুরো বার্মিংহামের সিটিতে লোকেটেড। এখানে চেক ইন 3টা বাজে। বাট চেক আউট হইতে হবে 12টার মধ্যে। এইটা হলো কফি মেশিন, এটা ফ্রি। তো আমি একটু কফি নিব এখান থেকে। No?
শানায় কোনটা নিবা? চকলেট চকলেট একটা, চকোলেটই একটা। শানা দেখো চকলেট একটা, চকোলেটই একটা। কোনটা নিবা? চকলেট ল্যাটে মানে উপরে একটা কিছু ক্রিম ট্রিম দিয়ে দিবে, তো তুমি কি জাস্ট চকলেট নিবা? চকলেট খায় দেখো কেমন মজা হবে। এটা ট্রাই করো, তারপরে যেহেতু আসি পরে আবার এটা নিজে নিজে স্টপ হবে মা। ফাইনালি আমরা আমাদের রুম পাইছি 4 তলায়। তো আমরা এখন আমাদের রুমে যাচ্ছি। লিফটটা একটু ভয়ানক, ভয় লাগে প্রতিবারই, মনে হয় স্টাক হয়ে যাবো। আল্লাহ ভরসা খুলছে। হ্যাঁ, আমাদের রুম নাম্বার হলো 431, যেহেতু ফ্যামিলি রুম তো এটা লাস্টে পড়ছে। লম্বা জায়গা, সব হোটেলের মানে সেম গ্রান। আমি এই গ্রানটা বাংলাদেশের হোটেলে, যতগুলো হোটেলে গেছিলাম সিলেটে, কক্সবাজারে, এরকম গন্ধটাই পাইছি। গেটের পর গেট, গেটের পর গেট। আমাদেরটা লাস্টেরটা। এই হলো আমাদের রুম, রুম নাম্বার। এই যেখানে ঢুকতেই কফি রাখা আছে, টিভি, একটা সুন্দর দুইটা মিরর, একটা লম্বা মিরর আর একটা রাউন্ড মিরর, টেবিল আছে, একটা জানালা আছে, দুইটা বেড দিছে যেহেতু ফ্যামিলি রুম নিছি আমরা। তারপরে মেইন অ্যাট্রাকশন হলো টয়লেট। টয়লেটটা একটু আজব, আমি ওয়াশরুমটা একটু উইয়ার্ড। আমি প্রথমে ঢুকছি কনফিউজড হয়ে গেছি যে বাথরুমটা কই, সবই আছে। তারপরে এই যে শাওয়ার করার জায়গা, তারপরে এখানে ছড়ো না বাবা, এখান থেকে ঢুকেই একটা গেটই, এই গেট দিয়ে এটা ক্লোজ হয়, এই গেট দিয়ে খুলে এটা টয়লেট, আর এটা মেইন ডোর, দুইটাই। তো এটা খুলে এখান থেকে বের হওয়ার জায়গা, আবার এই ডোর দিয়েই এই টয়লেটটা আটকানো। পুরো জিনিসটা হলো এরকম, ডোর একটাই। হ্যাঁ, আর 3টা মিরর, একজনকে 3জন দেখা যায় দাঁড়াইলে। হ্যাঁ, আমরা এখন বের হয়েছি, 3টা বেজে গেছে। 3টার আগে 15 মিনিট আগে আমাদেরকে রুমটা দিছে। তো এই তো সব ব্যাগ ট্যাগ রেখে আনারাকে একটু ফ্রেশ করলাম, সানারা একটু ফ্রেশ হলো, একটু এখন খেতে বের হচ্ছে। তারপরে খাওয়ার পর আর ইনডোর প্লে জায়গা আছে, ওই ইনডোরের জায়গায় যাইতেছি ইনশাল্লাহ। চলেন তাহলে আমাদের সাথে আমরা খেতে যাই। চলো, যাও যাও যাও, তুমি একটু গেটটা ধরে দাঁড়ায়ও। এই যে এখন গেট খুলো, হ্যাঁ যাও, ধরে দাঁড়াও, আনারকে নিয়ে আসুক পাপা। এই যে আমরা লিফটে উঠবো এখন।
বের হইলাম এই যে খাওয়ার উদ্দেশ্যে। এখন খুঁজতেছি কোথায় খাবো। অলরেডি 3:30 বেজে গেছে। এখন সুন্দর রোদ উঠছে। এখানে দেখাইছিল যে 3টা বাজে রোদ উঠবে, এক্স্যাক্টলি ওই টাইমে রোদটা উঠছে। এখন ভাল লাগতেছে। তখন বৃষ্টির মধ্যে একেবারে খারাপ অবস্থা হয়ে গেছিল আমাদের, রাস্তা হাঁটতে হইতেছিল। আবার নতুন তো যার কারণে জায়গা জিজ্ঞেস করতে হয়েছে। আবার বৃষ্টি আরেকটা ভেজাল ছিল। এখন আলহামদুলিল্লাহ ওয়েদারটা সুন্দর হয়ে গেছে। সুন্দর আছে, সিটিটা খারাপ না।